ভাইরাল হওয়ার নেশা যদি মানুষের মাথায় উঠে যায় তাহলে মানুষ কি না করতে পারে। মাত্র 5 দিনের একটা বাচ্চা তার ঠিকমতো চোখও খুলে নেয়, তার হাত পা নেড়ে টিকটক বানানো হচ্ছে। বগুড়া দা রয়্যাল লাইফস্টাইল সেলুনে আর এটার আসল মালিককে নিয়ে কিন্তু চলে আসছি। এই যে সে আসল মালিক। ভিডিওতে দেখা যায় মাত্র 5 দিনের নবজাতক শিশুকে নিয়ে তার সেলুন ব্যবসার প্রমোশন করতেছে। ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করা যায়, একটা শিশুর জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় না। গাইস, বাবুকে নিয়ে কিন্তু ফার্স্ট ট্যুর দিতে যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড। ওর ফার্স্ট ঘোড়া বলতে পারেন এটা। সবাই দোয়া করবেন। আপনারা তো নির্লজ্জ, দরকার হলে আরো লিংক দেন, তারপর এই বাচ্চাকে নিয়ে এভাবে ভিডিও করেন না। এই বাচ্চা মাত্র 5 দিনের, এর মেরুদণ্ড ঘাড় ঠিকমতো এখনো শক্ত হয় না, যে কোনো টাইমে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। গাইস, বৃষ্টিতে বাবু ভিজে যাবে, এজন্য রিকশা ধরতেছি। ঠিক কত ভিতরে যাবে না, বেশি ভিতরে না, মেইন রোডেই। হ্যাঁ, কয় টাকা? 20 টাকা ভাড়া। বৃষ্টিতে বাবু ভিজে যাবে, তাই বাবুকে নিয়ে ভিজে ভিজে রিক্সা খুঁজতেছে। হাইরে নরপিশাচ মা, যে মায়ের পেটের বাচ্চাও তার কোলে নিরাপদ না। শিশুর এই সময় অতিরিক্ত আলো, বাতাস, ঝাঁকুনি সবই শিশুর ক্ষতির কারণ হতে পারে। 5 দিনের শিশুর কোমর ধরে ডান বাম করে ভিডিও বানাচ্ছে, মনে হচ্ছে শিশু না মারা পর্যন্ত তারা ক্যামেরা অফ করবে না। ভিউ আর টাকা তাতে লাগবেই। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কিরিম আপাকে তার সন্তানকে নিয়ে অমানবিক ভিডিও করার কারণে আইনের আওতায় আনা হয়েছিল। আমি ক্ষমা চাইতেছি, ক্ষমা পাইতেছি না। কিরিম আপা তো যেমন তেমন ছিল, কিন্তু এই মেয়ে আরো জঘন্য। মনে রাখবেন, ভাইরাল ক্লিপ মুছে ফেলতে পারবেন, কিন্তু শিশুর কোনো ক্ষতি হলে সেটা মুছে ফেলতে পারবেন না। বাংলাদেশের শিশু আইন 2013 অনুযায়ী যে কোনো কাজ যা শিশুর শারীরিক ও মানসিক ঝুঁকি বাড়ায় তা শিশু নির্যাতনের মধ্যে পড়ে। এসব ভিডিও দেখে আপনার আমার বুক কাঁপলো, সেই নির্লজ্জ মায়ের বিবেকে একটু বাধা দিল না। তাকে দ্রুত আইনের আওতায় আনা দরকার, এজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের সমাজে শিশু নিরাপত্তা সবার আগে। ভাইরাল হওয়ার জন্য শিশুর প্রতি অবহেলা না করে সতর্ক হন, শিশুর সুরক্ষা নিশ্চিত করুন। ধন্যবাদ।